খালি খালি গতে টাইনি বাইর করে সেনা মানে মারলো কিসের জন্য মারলো আর বিচার চাই আপনারা বিচার করেন না কিসের জন্য আপনারা মনে হয় টাকা পান আর ওর দিকে হয় সবাই নির্যাতন করেন সবাই মারেন দেখেন না আমার দোষ কি এই যায় 17-18 বছরের থানায় যায় দেখেন গা যে আমার স্বামী সন্তানের নামে কোনো কেস কোনো ডায়েরি কোনো অভিযোগ আছে নাকি কোনো অভিযোগ নাই আমরা কাম করলে খাই না করলে না খাই আমার বাসায় একটা চৌকি ছাড়া একটা চেয়ার টেবিলও নাই আমরা এত কষ্ট পাবো থাকি এত কষ্ট করবো চলে আমরা একদিন কাজ করলে এমন দিনও গেছে ওই মতি আমার স্বামী চরে কামে গেছে ওই রাস্তায় কামে গেছে পাথর টানা কামে গেছে ওখান থেকে পড়ে দিছে খুকুরমুলির নাম মোটা করে তাজা করে ওই লোকে কামে নিবে না আমার স্বামী একদিন ছাড়া দুদিন কাজ করতে পারে না আমার স্বামী ওই ইয়াদ যায় যেখানে যায় সেখান থেকে ঘুরাই দেয় দিয়া এ পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারিনি সব সময় পায়ের তলে রাখছে পিঁপড়ার মতন কোনো সময় আমার উঠতে দেয়নি সব সময় আমার আজ পর্যন্ত আমার ছেলে একটা আমি লেখাপড়া শিখেছি আমি নিজে না খাই আমার রাজশাহী আমি 3 বার গেছি বছর পরে আমি ওষুধ খাই না তাও আমার ছেলেকে আমি লেখাপড়া শিখেছি সেই ছেলেকে মায়েরি আপনারা দেখেন আমাকে এক ছেলে খারাপ হতে পারছে না আর এক ছেলে মারে আমি ঘরের সামনে দিকে বাবু দেখি এমন মার দেয় এই জায়গায় উল্টো হয়ে যাচ্ছে এমন মার দেয় আমার তো ও মা গাই তো আমি ঘরের দরা দিয়ে একবার দিই বের হলে তোর ছেলে বেশি মার পাবে তুই কাদায় বের হবি না আবার একটু করে এভাবে আসি ওকে আবার আসে ঘরাটকা এরম ভাবে আমার ভাষা করে কেউ ওর মা বোন নাই ওর বসে নাই ওর ভাই বোন নাই কিসের জন্য আমাকে এভাবে ভিতরে রাখে আমার স্বামী সন্তান মারলো ওরে কেউ নাই না আমরা খালি অত্যাচার করার জন্য আমরা অত্যাচার হওয়ার জন্য আমরা কর্ম দিচ্ছে আল্লাহ আমার স্বামী আমার বাসায় একটা দাঁতও নাই অন্য দাঁত লাগাই আমরা থাকি আমরা চলি মানুষের সামনে আমার অত্যাচার হয়েছি আমরা কারে কই না কিসের জন্য কই না কিছু কইলেই তোরা কই এই শালিরা এই সুমন্দি তোর বাপের কাছে দশকে আমার কাছে আসতে পারিস মানুষ তো টাইম নিলে আসে আমার সামনে বুঝতে করে নিলে আসি ওর বাড়ি যায় বিচার করে মার দৌড় করে অপমান করে অপদস্থ করে আমার স্বামী 15-16 বছর আমার এরকম নির্যাতন করে ওর জন্য আমরা ভাত এক বেলা খাই আরেক বেলা খাই না এইভাবে কষ্ট করে থাকি থাকার পরেও আমার নির্যাতন শেষ হয় না শুনিলে এখন আমরা ওরে 2 বার বিচার চাই আমার সামনে মুক্তি চাই আমার ছেলে মুক্তি চাই ওর 2 বার বিচার চাই এই হলো শেষ কথা প্রশাসনের বিচার চাই কিসের জন্য কোনো থানা পুলিশ মারিনি আমার স্বামীরে থানা পুলিশও আমার বাড়ি যায়নি থানা পুলিশ থানা পুলিশ হলে তাও আমার ভাই চাচা কাকা কইয়া তাও আমরা মারটা বাঁচাতে পারতাম কিন্তু সেনাবাহিনীর কাছে এত বিশ্বাস ছিল যে সেনাবাহিনী ন্যায় বিচার দিবে দেখেন সেই সেনাবাহিনী আমার ভাই হুমকি দিতে কেন আমরা বোনটা কত নির্যাতন সহ্য করবো বলুন আমার ভাই এমন ভাবে নির্যাতিত হয়েছে যে আমি বোন সহ্য করতে পারছি না আমরা কত চোখের পানি ধরাবো বলতে পারেন আমরা কি কোনোদিন ন্যায় বিচার পাবো না কোনোদিনকে ন্যায় বিচার আমরা পাবো না আমরা কি ন্যায় বিচার আমরা কখনো পাবো আমাদের আশ্চর্য আমাদের আশ্চর্য নাই এই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন সে যেন এই ন্যায় বিচার আমাদের মধ্যে দেয় ভালো না হলে এত লোক 2 বার বিচার চাই আমার স্বামী সন্তানের আমি আজকের মধ্যে এখনকার মধ্যে বের হতে চাই আমি এখনই দেখতে চাই আমি থানায় গেছি থানার গেট আটকে দিয়েছে কিসের জন্য আটকে দিয়েছে আমার স্বামী কি অপরাধ করেছে আমার একটা জমি নাই যে ছেলে ওর জমির মধ্যে যায় সেনাবাহিনীর কাছে টাকা সেনাবাহিনী বস্তা টাকা খাইছে বস্তা টাকা খাই কাম করেছে হাজার টাকা খাইনি লাখ টাকা খাইনি বস্তা টাকা খাইছে খায়া আমার স্বামী সন্তানে মারিছে আমার স্বামী সন্তান কোনো কিছু করে না এই পাড়ার মধ্যে কারো ভুল হয় আমার স্বামী সন্তানের রিপোর্ট নাই কোনো অভিযোগও নাই খালি 17-18 বছর আমার স্বামী সন্তানের খালি মারে মুখ খারাপ করে বাড়ির কাছে জায়গায় 10 শালিরে 5 শালারে 12 শালিরে এরকম ভাষা করে ভালো রাস্তা যায় আঁকা গোনা লাগতে পারে ভেঙে ফেলাই দেয় বাজার বাড়ি তুলে ফেলা দেয় আমরা কি করি আমার একটাই দোষ আমরা বিএনপিতে ভোট দিই এটাই আমার দোষ আর কোনো দোষ নাই বিএনপিতে ভোট দিই দেখে আমার দোষ আজ 18-19 বছর ধরে নির্যাতন তাছাড়া কোনো আমার নির্যাতন নাই কেউ এতই বাংলাদেশের মানুষের মধ্যেও কেউ আমার নির্যাতন করে না ওরা 2 ভাই ছাড়া ওকে 2 ভাইয়ের আপনারা বিচার করবেন তারপরে সে আমার বিচার আপনি যদি পরিবর্তন করি তারপরে বিচার করবেন আর সেনাবাহিনী মতিয়া জাহাঙ্গীর এই আমার এই বাংলাদেশের শত্রু আমার আর কেউ শত্রু নাই ওরা আওয়ামী লীগ করে আমরা বিএনপি করে আমরা ধানের ভোট দিই এটা আমার অপরাধ কিন্তু ওর কাছে যে আমরা গোলা লোয়া যদি ঘুরতাম খাইতাম দিতাম তাহলে আমরা ভালো থাকতাম আমরা ওর সাথে বিরিনি এই আমার অপরাধ
এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই।